গত 25 তারিখ সকালবেলা যে 10 জনকে এখানে পুশিং করা হয়েছে এর ব্যাপারে, তো তারা বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, তারা এটা নিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। এটা ইন্টারন্যাশনাল ল হয়ে যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ডওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিক ওরা ফেরত নিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনর, আমরা বলেছি যে না, আমরা এভাবে গ্রহণ করবো না, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল আইন অনুসারে হইতে হবে। তো তারা বলেছে যে তাদের হাই কোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনর যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনও অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এই ওয়ারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। তাদেরকে আমরা বলেছি তাদেরকে এটা নিয়ে যাওয়ার জন্যে, তারা এটা আশা করছি তারা এটা নিয়ে যাবে, বাট আমরা এদেরকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে দিব না। এই কথা আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো, এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, এটা অমানবিক হয়ে যাচ্ছে। তোমরা মানুষকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারো না। তাদেরকে আমি এই দাবি আমি উত্থাপন করেছি যে এরা মানুষ হিসেবে তাদের অধিকার আছে। তোমরা একজন মানুষকে ধরে অবৈধভাবে পুশ করে তাকে বিপদের মুখে এবং অমানবিকভাবে তাকে ফেলে রাখতে পারো না। এই কথা আমি তাদেরকে উল্লেখ করেছি। তারা অস্বীকার করেছে যে তাদেরকে এভাবে কাঁটাতারে ব্যবহার করে তাদেরকে ফেরত পাঠায় নাই, কিন্তু এখানে ভিকটিম আছে। এখানে তাদের সাথে কথা বললেও আপনারা বুঝতে পারবেন। এখানে দেখবেন তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে গত 26 মে তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন সেন্টারে রেখেছে। রাখার পর তাদেরকে গত 5 তারিখ সকালে তাদেরকে পুশিং করেছে। অমানবিক বিষয় হচ্ছে কি, যে তারা যদি মনে করে বাংলা ভাষায় কথা বলার কারণে এবং কলকাতায় বসবাস কারণে তারা বাংলাদেশি, তো সেটার একটা ফেরত দেওয়ার সিস্টেম আছে। তারা আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে মিটিং করবে, তাদেরকে গ্রেপ্তার করবে, জেলে হাজতে দেবে। এগুলো হচ্ছে আইনগত ব্যবস্থা। এটা তো ভারত সরকার অন্যায় করছে না। সরকার বসে একটা মীমাংসা করে তাহলে ভালো হয়, কারণ এটা তো অন্যায়। বাংলাদেশ আমার ছোটো দেশ, খাদ্য কম, এটা তো আমরা ঠিক করে না, বুঝতে, এটা যদি ভারত সরকার বাংলাদেশের সরকার বসে একটা সুরক্ষা করে তাহলে ভালো হয়। শিশুগুলো নিল না, গেলে তো আমাদের ঠিক হলো না। কালকে পার করছে, ওরা পার করতেছে, পার করে দেওয়ার পরে আজকে বন্ধ আছে, খেলা মিটিং হলো, খেলা মিটিং করতে নিয়ে গেল নাকি আমাদের বাংলাদেশের বিধি আমাদের নেবে না। কিছুদিন আগে ফ্ল্যাগ মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিংয়ে কিছু শিশু বাচ্চা ছিল, এই শিশু বাচ্চাগুলোকেও তারা ফেরত নিল না। ভারত যে কত অমানবিক, এরা যে কত পশুর ন্যায়, আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। আমাদের বিজিবি এদেরকে কখনো নিবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এরা যে কাজগুলো করছে এগুলো পশুর সমতুল্য কাজ। এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে।